যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য অডিওটা কতটা গুরুত্বপূর্ণ তারা খুব ভালো করেই জানে, বিকজ হচ্ছে একটা ভিডিওতে আপনি আসলে যাই দেখেন না কেন সেটার সাথে যদি অডিওটা ম্যাচ না হয় বা ক্লিয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ওই ভিডিও থেকে কাঙ্ক্ষিত যে ভিউজটা আছে সেটা বা আপনি যেই পারপাসে ভিডিওটা মেক করছেন সেই পারপাসটা কিন্তু সলভ হয় না। ফর এক্সাম্পল আপনি হতে পারে ব্লগার হতে পারেন, আপনি আসলে মানে টেক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, বা আপনি আসলে ইন্টারভিউ টাইপ ভিডিও মেক করতে পারেন, বা আপনি আসলে ভয়েস ওভার দিয়ে থাকেন। এরকম যদি হয়ে থাকে এবং আপনার প্রয়োজন হচ্ছিল একটা ওয়্যারলেস মাইক, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব বয়া লিঙ্ক। এই বয়া লিঙ্কের মধ্যে কি আছে না আছে, যেহেতু এটা অল ইন ওয়ান টাইপের আপনার হচ্ছে হলো ওয়্যারলেস মাইক, যেমন হচ্ছে আপনি এটার সাথে স্মার্টফোনের সাথে ইউজ করতে পারবেন, যে কোনো টাইপের অ্যান্ড্রয়েড হতে পারে বা আইওএস হতে পারে। এছাড়া আপনি আসলে কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন, এছাড়া আপনি আসলে আপনার ডিএসএলআর ক্যামেরা বা মিররলেসের ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন। মানে এক কথা হচ্ছিল অল ইন ওয়ান মাইক। অ্যাকচুয়ালি এই মাইকের মধ্যে কি আছে না আছে বা এই মাইক্রোফোন থেকে আপনি আসলে কতটুকু আউটপুট পেতে পারেন এবং কাদের জন্য এই মাইকটা, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। বয়া লিঙ্ক অল ইন ওয়ান ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেমকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই গ্লোবাল ব্র্যান্ডকে। রাইট নাও যদি আপনি আসলে গ্লোবাল ব্র্যান্ড থেকে এই প্রোডাক্টটি পারচেস করেন, প্রাইস পড়বে 10,200। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে গ্লোবাল ব্র্যান্ডের টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে বয়া লিঙ্কের বক্স, যেটা 2.4 গিগাহার্টজের ডুয়েল চ্যানেলে আপনার হচ্ছে প্রফেশনাল অডিও সলিউশন বলা যায়। প্রফেশনাল অডিও রেকর্ড করতে পারবেন, এটা অ্যান্ড্রয়েড বলেন আইওএস বলেন বা যে কোনো ডিভাইসে আপনি আসলে রেকর্ড করতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 3টা ডিফারেন্ট টাইপের আপনার হচ্ছে অ্যাডাপ্টার পেয়ে যাবেন। মোনো এবং হচ্ছে স্টুডিও দুইটাতেই আপনি আউটপুট নিতে পারবেন, এবং আপনি হচ্ছে পোর্টেবল 100 মিটার পর্যন্ত ওয়্যারলেস ট্রান্সমিট করতে পারে আর কি। দুইটা আপনার হচ্ছে ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার পেয়ে যাবেন, মানে রিসিভার একটা পাবেন আর হচ্ছে ট্রান্সমিটার দুইটা পাবেন, আর 2 ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি অথেন্টিক প্রোডাক্ট আপনি পারচেস করেন গ্লোবাল ব্র্যান্ড থেকে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসরিজ বক্স, যার মধ্যে আপনি আসলে টাইপ সি কেবল পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে চার্জ করতে পারবেন, অ্যান্ড একটা ক্যারিং পাউচ, যেটা নাইস টু সি, যেহেতু এটা আসলে পোর্টেবল। সো যে কোনো জায়গায় নিয়ে গেলে ধুলাবালি বাংলাদেশের প্রচুর বেশি, সো স্ক্র্যাচটা যাতে না পড়ে, সো সেক্ষেত্রে ভালো। এবং এছাড়া ইউজার ম্যানুয়াল অ্যান্ড আদার্স ইনফরমেশন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু 1000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন ক্যারিং কেসে। সো তার মানে হচ্ছিল এটার চার্জ এবং সাথে ক্যারিং কেস সহ কিন্তু আপনি আসলে ইউজ করতে পারবেন। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর আছে, প্রেস করলে আপনার হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর পেয়ে যাবেন। এটা দিয়ে চাপ দিয়ে আপনি আসলে খুলতে পারবেন। নাইস টু সি, দেখতে মোটামুটি ভালো, শক্তপোক্ত বলা যায়। এখানের মধ্যে হচ্ছে টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে আপনি এটাকে চার্জ করতে পারবেন অ্যারাউন্ড 1.5 hour বা একটু কিছু বেশি সময়ের মধ্যে আপনি আসলে ফুললি চার্জ করে ফেলতে পারবেন এই ইয়াটাতে, ক্যারিং কেসটাকে। এবং সাথে দেখতে পাচ্ছেন একদম ইজিলি মানে খোলা যাচ্ছিল। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সকল যা যা আছে সব কিছু আপনি এটার মাধ্যমে ক্যারি করতে পারবেন এবং এটার মধ্যেই আছে। সো এখানে একটা রিসিভার পেয়ে যাচ্ছেন আর দুইটা হচ্ছিল সেন্টার পেয়ে যাচ্ছেন। রিসিভারের মধ্যে দেখতে পাচ্ছেন যে 3.5 হেডফোন জ্যাক, যেটা আমরা বলি আর কি। সো সেটা দেওয়া আছে, এখান থেকে এটা আপনি চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা। আর এই পাশের মধ্যে আপনি আসলে চার্জিং কানেক্টর এই জায়গাটুকুতে আছে, এবং এটা টান দিয়ে ধরে আপনি জাস্ট চাপ দিলে কিন্তু খুলে যাবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনার যে অ্যাডাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আপনি এটার মধ্যে লাগাতে পারবেন আর কি ইজিলি। এবং মোটামুটি আমার কাছে প্লাস্টিক বিল যদিও মোটামুটি আসলে প্রাইস অনুসারে ভালো কোয়ালিটি বলা যায় আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আর এখানের মধ্যে অন অফ বাটন আছে, এবং হচ্ছে 2x এবং হচ্ছে দুইটা আর কি কানেক্টর আছে কিনা এটা, এবং মোনো এবং হচ্ছে স্টুডিও এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, মোনো চান নাকি স্টুডিওতে চান সেটা আপনি রেকর্ড করতে পারবেন। এছাড়াও হচ্ছিল টাইপ সি পোর্ট, এটাকে ইন্ডিভিজুয়ালি আপনি চার্জও দিতে পারবেন, এবং এটা একবার চার্জ হলে আপনার হচ্ছিল অ্যারাউন্ড 10 আওয়ার্সের মতো আপনার ব্যাটারি ব্যাকআপ দেয় রিসিভিংয়ের ক্ষেত্রে। এটা 10 আওয়ার্স প্লাস মাইনাস হতে বা 1 hour আপনার হতে পারে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে রেড কালার জ্বলতেছে, তার মানে হচ্ছে চার্জ হচ্ছে আর কি। এছাড়া হচ্ছে আরেকটা অ্যাডাপ্টার, লাইটনিং অ্যাডাপ্টার, এটা আসলে আইফোনের যে পুরোনো ভার্সনগুলো আছে সবগুলোতে আপনি আসলে কানেক্ট করে ইউজ করতে পারবেন, নতুনগুলোতে টাইপ সি পোর্ট। সো টাইপ সি পোর্টও এখানের মধ্যে আছে, আপনি অ্যান্ড্রয়েড আইওএস সব জায়গাতে ইউজ করতে পারবেন। এবং এখানের মধ্যে ইন্ডিকেটরটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক, জাস্ট এখানে রাখলেই লেগে যাবে আর কি। সো নাইস টু সি। আর এখানের মধ্যে আপনার হচ্ছে মানে উইন্ড প্রোটেকশনের জন্য আর কি, যাতে উইন্ড রিডিউস হয় সেটার জন্য এটা ইউজ করতে পারবেন। এটা আপনি জাস্ট যে সেন্টারগুলো আছে সেগুলোর মধ্যে বা যেখানে মাইক আছে সেখানের মধ্যে আপনি অনায়াসে লাগাতে পারবেন, এবং বাতাস যদি বেশি থাকে সেটা কমে যাবে। সো এই হচ্ছে সেন্টারগুলো। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার জাস্ট দুইটা কানেক্টর, যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন। এখানের উপরের মধ্যে মাইক আছে, অ্যান্ড মাইক্রোফোন ইজ ভেরি গুড, আমার কাছে ভালো মনে হয়েছে। এবং আপনি ওই যে উইন্ডি পরিবেশে বা বাতাসের মধ্যে যদি আপনি ইউজ করেন তাহলে এটা কানেক্ট করে ইউজ করতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে
টিএক্স লেখা আছে লিঙ্ক, এবং হচ্ছে হলো প্রেস করে এখানের মধ্যে ওটা আরএক্স আর এটা হলো টিএক্স, এখানের মধ্যে আপনি হচ্ছে হলো গেইন অফটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং দুইটা একসাথে চাপ দিয়ে ধরলে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং চাপ দিলে চাইলে এখানেই মিউট করে ফেলতে পারবেন। এবং এটা ইন্ডিভিজুয়ালি এক একটা মাইক আপনার হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে অ্যারাউন্ড 5 থেকে 6 আওয়ার্সের মতো আপনি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন ওয়্যারলেসলি। সো এটা ডিপেন্ড আপনি আসলে কোন পরিবেশ বা কোন সিচুয়েশনে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট আছে কিনা সেটার উপরে। সো দুইটা আপনি আসলে সেন্টার পেয়ে যাবেন, মানে আপনি দুইজন ব্যক্তি যদি থাকে টকিং করার জন্য সেটা আপনি ইউজ করতে পারবেন, এবং দুইটা মোনো এবং হচ্ছে স্টুডিও দুইটা সিস্টেমই আপনি ইউজ করতে পারবেন। সো নাইস টু সি। এবং ক্যারিং কেস সহ যদি আপনি আসলে এটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ক্যারিং কেস থেকে আপনি 2বার চার্জ দিতে পারবেন। দুইটা যদি চার্জ শেষ হয়ে যায়, মানে পুরো সেট আপটাই আপনার যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে 2বার চার্জ দিতে পারবেন। আর এর যে কানেক্টিভিটি কোয়ালিটি খুবই ভালো, সাথে সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা দেখালাম, এটা জাস্ট উঠানোর সাথে সাথেই দেখবেন যে কানেক্টেড হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে লেটেন্সি নাই বললেই চলে, এবং আপনি আসলে খুব ভালো অডিও কোয়ালিটি রেকর্ড করতে পারবেন এই ওয়্যারলেস বয়ার লিঙ্ক দিয়ে আর কি। সো আমার কাছে ভালোই মনে হয়েছে আর কি, অন অ্যাভারেজ যদি আমি আসলে চিন্তা করতে যাই আর কি। সো ইটস গুড। এবার আমরা আসলে একটা মোবাইলের সাথে কানেক্ট করে দেখাচ্ছি যে আমার কাছে আসলে S24 আলট্রাটা আছে। সো আমি জাস্ট হচ্ছে এটাকে চেঞ্জ করে আলট্রা মানে টাইপ সি যেহেতু পোর্ট ওটা, সো আমি জাস্ট এটাকে জাস্ট চাপ দিলাম, কানেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট হচ্ছে আপনার যে ফোন আছে ফোনের সাথে ইউজ করতে পারবেন, ল্যাপটপের যদি থাকে ল্যাপটপের সাথে ইউজ করতে পারবেন, কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন, এবং টাইপ সি যদি পোর্ট থাকে আর কি, বা 3.5mm হেডফোন জ্যাক যদি থাকে সেটা তো ইউজ করতে পারবেন। সো দেখুন সাথে সাথে কানেক্টেড হয়ে আছে, এবং হচ্ছে স্ট্যান্ডার্ডলি কিন্তু আমরা মোটামুটি ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারছিলাম এটার মাধ্যমে। সো এই ছিল আসলে বস কন্টেন্ট। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এর মধ্যে কি কি আছে। সো আপনারা কথা শুনতেই পাচ্ছেন, আমি আসলে এই বয়া মাইক দিয়ে কথা বলতেছি। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আপনি আসলে মানে এর মধ্যে যে বাটন আছে এটা দিয়ে কিন্তু গেইনটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি আসলে গেইন বাড়ান, সো দেখতে পাচ্ছেন সেম ডিস্টেন্স থেকে গেইনটা ফুললি বাড়ায় দিছি। সো আপনারা কথা কিন্তু শুনতে পাচ্ছেন, এবং আপনারা নিজেরাই কোয়ালিটি জাজ করতে পারবেন। এবং আমি যদি গেইনটাকে কমায় দিই, সো দেখতে পাচ্ছেন আমি একই টোনে বা একই স্টাইলে কথা বলতেছি, বাট আমার কাছে মনে হয় যে আপনারা তেমন একটা শুনতে পাচ্ছেন না। সো এটা ডিপেন্ড করে যেহেতু আপনি আসলে কোন পরিবেশে ইউজ করছেন বা কতটুকু ডিস্টেন্স থেকে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা আসলে জাস্ট হচ্ছে গেমটাকে একটা নর্মাল পর্যায়ে নিয়ে নিলাম। এভাবে করে কিন্তু অনায়াসে আপনি আপনার যে কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এটা নিয়ে আমরা দেখা দিচ্ছি, আপনি জাস্ট হচ্ছে যে কোনো প্লেস আপনি জাস্ট লাগাবেন। এবং মেইন ফ্যাক্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি এটা আসলে মানে আপনি আসলে ক্যালিব্রেট করে নিতে পারেন, আপনার মতো করে সেট করে নিতে পারেন, তাহলে এটা থেকে আপনি আসলে বেটার কোয়ালিটি সাউন্ড আপনি আসলে মানে আউটপুট নিতে পারবেন, বা আপনি আসলে আপনার কাজে লাগাতে পারবেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার যে নয়েজ ক্যান্সেলেশন আছে সেই নয়েজ ক্যান্সেলেশনটা আমি দেখাতে পারি, যদি ইনডোর কন্ডিশনে তেমন একটা নয়েজ থাকে না, তারপরে আমি আসলে হয়তো আমার ফোনটাকে চালিয়ে দিয়ে দেখি আপনার আসলে নয়েজটা কেমন হতে পারে। এক্সট্রা নয়েজ ক্রিয়েট করে দেন আপনাদেরকে টেস্ট করা দিচ্ছি যে নয়েজটা আসলে কতটুকু রিডিউস করে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। সো আমি আমার এখানে একটা ডিভাইস আছে, সেখান থেকে নয়েজটা ক্রিয়েট করলাম। সো দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, এবং আমি আপনাদের সাথে কথা বলতেছি এই সেম সিচুয়েশনে। সো আশেপাশে নয়েজ বুঝতেই পারছেন, যদিও এটা আর্টিফিশিয়াল নয়েজ ক্রিয়েট করা। এবার হচ্ছিল আমি যদি এটার যে দুইটা বাটন আছে এই দুটাকে একসাথে ধরে রাখি, এটা আসলে গ্রিন হয়ে যাবে। এটা গ্রিন হয়ে গেছে। সো এখন বুঝতে পারছেন যে আপনার আসলে কতটুকু নয়েজ আপনার আসলে ক্যান্সেল হয়েছে। সো আপনারা নিজেরাই জাজ করতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু নয়েজ ক্যান্সেল করতেছে, প্রচুর সাউন্ড এখান থেকে হচ্ছে। আর আমি আবারও নয়েজ ক্যান্সেলেশনটা অফ করতেছি। সো রাইট নাও নর্মাল কন্ডিশনে আছে। সো নয়েজ ক্যান্সেলেশন যখন অন থাকবে, যে আসলে নয়েজ রিডাকশনটা মোটামুটি কিন্তু ভালোই করে। বাট আমার কাছে মনে হয়েছে, মানে পার্সোনাল ওপিনিয়ন, যারা আসলে এটা ইউজ করবেন, আমার কাছে নয়েজ ক্যান্সেলেশনটা না ইউজ করে আপনি যদি ভলিউমটাকে আপ ডাউন করে ইউজ করতে পারেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর নয়েজ ক্যান্সেলেশন চাইলে ইউজ করতে পারেন, যদি আমার কাছে একটু আর্টিফিশিয়াল নয়েজ ক্যান্সেলেশন মানে মনে হচ্ছিল আর কি। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে নয়েজ ক্যান্সেলেশন আপনি ডেফিনেটলি পাচ্ছেন, প্রয়োজন ভেদে আপনি করতে পারেন। বাট নয়েজ ক্যান্সেলেশন ছাড়াও আপনি আসলে সাউন্ডটাকে একটু কমায় দিয়ে, মানে ডিবিটাকে বা গেইনটাকে একটু কমায় দিয়ে আপনি কিন্তু বেটার অডিও কোয়ালিটি রেকর্ড করতে পারবেন। বাট তারপরে ফাংশনটা আছে, আমার মনে হয় যে অনেকেরই কাজে লাগবে। এবং আমরা এই যেখানের মধ্যে দেখতে পাচ্ছেন বয়া লিঙ্ক লেখাটা, এই যতটুকু ভিডিও দেখতে পাচ্ছেন পুরোটাই আসলে এটার মাধ্যমেই করা, কোনো প্রকার এডিটিং ছাড়া। বাট
ইউজুয়ালি আসলে যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করে সে আসলে দিন শেষে একটু এডিটিং করা লাগে, অনেক সময় গেইন বাড়াতে হয়, অনেক সময় গেইন কমাতে হয়, অনেক সময় একটু এডিট করতে হয়, বা এআই প্রসেসিং কিন্তু এখন বর্তমানে আছে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়ে আপনি যদি রেকর্ড করেন দেন একটু ভালো করে একটু ফাইনাল টাচ দেন, তাহলে আপনি আসলে প্রফেশনাল কোয়ালিটির অডিও কিন্তু আপনি এটার মাধ্যমেই রেকর্ড করতে পারবেন। এবং বয়া কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয় যারা আসলে 2016 বা 2016-এর আগে যারা আসলে আপনার ভিডিও মেক করতো তারা কিন্তু প্রত্যেকে একবার হলো বয়ার আগের যেই মাইক ছিল সেটা কিন্তু সবাই ইউজ করছে। সবকিছু বিচার বিশ্লেষণ করলে মনে হয় যে ইউজেবল একটা প্রোডাক্ট। আপনি আসলে আপনার যে মানে বাজেট যদি আপনার আসলে এই রেঞ্জে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইটা মাইক সহ মানে দুইটা ওয়্যারলেস মাইক সহ একটা ভালো ব্র্যান্ডের এবং অথেন্টিক প্রোডাক্ট যদি আপনি আসলে পারচেস করতে পারেন তাহলে আপনি আসলে বেটার একটা রেজাল্ট পাবেন। তো এবারে হচ্ছে এই ওয়্যারলেস মাইকের কতটুকু ডিস্টেন্স থেকে ক্যাপচার করতে পারে। মোটামুটি এটা আসলে তাদের ভাষা মতো হচ্ছে 100 মিটার পর্যন্ত আপনি আসলে কাজ করবে, বাট এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মানে মাঝখানে কোনো কিছু থাকা যাবে না, একদম ক্লিন থাকতে হবে। সো আমার কাছে মনে হয় না কেউ 100 মিটার মানে পরে গিয়ে হচ্ছে অডিও রেকর্ড করবে, এত দূর থেকে ক্যামেরাতে ক্যাপচার করবে। এক্স্যাক্টলি যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার মাঝখানে আপনার কোনো বাধা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি আসলে এটার মাধ্যমে ভিডিও করতে পারবেন। অ্যারাউন্ড আপনি ধরে নেন যে 70 থেকে 70 মিটার বা এর কাছাকাছি আপনি আসলে একটা মোটামুটি ডিস্টেন্স থেকে রেকর্ড করতে পারবেন। আমার কাছে মনে হয় না যে এটা খুব রিয়াল কেসে হয়তো বা এইভাবে ইউজ হতে পারে। নর্মালি দেখা যায় যে 5 ফিট বা 10 ফিট বা 10 মিটার দূর থেকে হয়তো বা ভিডিও রেকর্ড করা হয়ে থাকে। আর ক্যারি কেস আপনি আসলে যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে একটু মানে যেহেতু ট্রান্সপারেন্ট দিচ্ছে, ট্রান্সপারেন্ট দেওয়ার কারণ হচ্ছে যে আপনি আসলে ইন্ডিকেটর মানে চার্জটা হচ্ছে কিনা সেটা আপনি আসলে যাতে দেখতে পারেন সেই জন্য। এবং হচ্ছে এখানের মধ্যে যেহেতু ইন্ডিকেটর আছে সো আমার কাছে মনে হচ্ছে যে আপনার কোনো ঝামেলা হবে না। এবার কথা হচ্ছে যে এটা যেহেতু পকেট সাইজ সো যে কোনো পকেটে করে নিয়ে যেতে পারেন বা আপনি ব্যাগে করে নিতে পারেন, বাট উপরে যে জায়গাটা আছে সেটার মধ্যে মোটামুটি ভালো স্ক্র্যাচ আসে। সো সেই ক্ষেত্রে প্রবলেম আপনি যদি ক্যারিং পাউচের সাথে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে তেমন একটা স্ক্র্যাচ আসবে। যদিও বাংলাদেশের তুলনায় মানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে আপনার হচ্ছিল মানে বালির পরিমাণ বেশি থাকে, সো সেই ক্ষেত্রে দাগটা আসতে পারে আর কি। তো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই মাইকটা আসলে কাদের জন্য? এই মাইকটা হচ্ছিল যারা আসলে ইন্টারভিউ টাইপ ভিডিও মেক করতে চান, ব্লগিং করতে চান, আপনি তারের ঝামেলা নিতে চাচ্ছেন না, বাজেট আপনার একটু কম, তাহলে সেই ক্ষেত্রে এবং আপনার দুইটা মাইক লাগতে পারে এরকম যদি মানে কন্ডিশন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ইভেন আপনি আসলে মোবাইল ফোনের সাথে ইউজ করতে চাচ্ছেন, যে ধরেন আপনার আসলে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সেটা দিয়ে আপনি ব্লগিং বা ভিডিও মেক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আপনার মানে আইফোন আছে, এছাড়া নতুন আইফোন যেগুলো আছে টাইপ সি পোর্ট সেটাতেও ইউজ করতে পারবেন, ম্যাকের সাথে ইউজ করতে পারবেন, ইভেন আপনি আসলে উইন্ডোজ কম্পিউটারের সাথেও কিন্তু এটা কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। মানে এক কথা হচ্ছে যে কোনো ডিভাইসের সাথে আপনি আসলে কানেক্ট করে আপনি এটাকে ইউজ করতে পারবেন অ্যাজ এ মাইক। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে যদি মানে কোনো একটা ভিডিও কল করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এই মাইকটা ইউজ করে ভিডিও কলও করতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা অল ইন ওয়ান প্যাকেজ। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি কোন মাইক ইউজ করেন, এটার ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে আমরা আসলে এক এক টাইমে এক এক রকম ইউজ করা হয়। অনেক সময় শর্টগান ইউজ করা হয়, অনেক সময় ডিজের যে আপনার হচ্ছে মাইকগুলো আছে সেগুলো ইউজ করা হয়, অনেক সময় রোডের মাইক ইউজ করা হয়। আমরা আসলে প্রতিনিয়ত চেঞ্জ করতে থাকি। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বয়া প্রাইস টু যদি পারফরমেন্স রেশিও বলি রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যাকসেপ্টেবল একটা প্রাইসে পাচ্ছেন, এবং আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। বাট অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট কিনবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে আপনি চাইলে পারচেস করে নিতে পারেন। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমরা জাস্ট হচ্ছে এই মাইকটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।